গপ্প বৈঠক, গল্প শোনার আসর। আমি একটু বলতে চাই সামাসানা কেন শুরু করেছিলাম। সামাসানা শুরু করেছিলাম 2016 সালে বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের এই কারণে যেগুলো ওদের স্কুলে শেখানো হয় না, বাচ্চাদের ওয়ার্কশপ, সেইটার উপরে কাজ শুরু করেছিলাম। কিন্তু বাচ্চারা আজকাল অসম্ভব ব্যস্ত, তো সেখান থেকে যেটা আমাদের মাথায় ঢোকে, এবং কিছু কিছু বাচ্চার বাবা মায়েরা বলে শুধু বাচ্চারা কেন, আমরাও যদি কিছু করি, তো এটা সেই অর্থে খুব একটা আনন্দের জায়গা হয়ে উঠেছিল সামাসানা। ইনফ্যাক্ট আমরা যারা সেই সময় শুরু করেছিলাম, আমরাও নিজেরাও সেই ওয়ার্কশপগুলোর একটা করে পার্ট হতাম। তো আমাদের যে আনন্দ মজার মধ্যে দিয়ে গেছি, এবং যেটা বলতে পারি, যেটা তার থেকে যে এটা হয়েছে, জীবনে আনন্দ করে বাঁচতে শিখেছি। মানুষের থেকে যারা ছিলেন ওদের থেকেও আমি শিখেছি। আমি জানি না আমি কিছু শেখাতে পেরেছি কিনা, কিন্তু নিশ্চয়ই আমার জীবনে এটার প্রভাব ভীষণ বেশি এই ওয়ার্কশপগুলোর, এবং আমি সেই জন্য সবসময় বলি এবং ভালোবাসি, এবং আমি এটাকে শেয়ার করে নিতে চাই সবার সঙ্গে। তো যাই হোক, 2020 সালে অনিবার্য কারণে আমাদের বন্ধ করে দিতে হয়। তো সেটা তারপর থেকে বন্ধই ছিল। তো আমাদের মনের মধ্যে সারাক্ষণ এই সামাসানা নিয়ে একটা আমি আর সৌরভ কথা বলতাম যে কবে শুরু করব, কীভাবে শুরু করব। তো তারপর দেখলাম আমাদের শুরু করে নিতে হবে। 2025-এ আবার আমরা সেই জার্নি শুরু করলাম। অলরেডি একটা ওয়ার্কশপ করে এসেছি নাটকের শান্তিনিকেতনে। আগেও অনেকগুলো ওয়ার্কশপ করার ইচ্ছে আছে। এর মাঝেই হঠাৎ মনে হলো আমরা অডিও বুক শুনি, বা গল্পের বই পড়ার অভ্যেসটা এখন শুনছি অনেক জায়গায় কমে গেছে, কিন্তু বাংলা সাহিত্যের যে একটা অফুরান ভাণ্ডার আছে, যেটা প্রতি মুহূর্তে আমার মনে হয় যে জীবনটা তো শেষ হয়ে যাবে, কিন্তু বইগুলোর মানে একটু ছোঁয়াও হয়তো পুরোটার এতটুকুও পাবো না। এবং অবভিয়াসলি যে আমাদের পরের প্রজন্ম, তারা তো প্রায় বাংলা সাহিত্যের রসই পেল না, কারণ এক নম্বর তো ওদের ভাষাটাও এখন আস্তে আস্তে অন্যরকম হয়ে গেছে, এবং ওদের মূলত ভাষা শেখা হয় ইংরাজিতে। তো সেই জন্য ওদের সঙ্গে এই বাংলা সাহিত্যের একটা বিশাল কী বলবো, মানে যোগাযোগই প্রায় নেই। এবং সেখানে আমার বারবার মনে হয় ওরা খুব, আমার ওদের জন্য কষ্ট লাগে। আবার আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে দেখেছি, ওরা পড়তে চায়, কিন্তু বিভিন্ন কারণে সময় হয় না, অভ্যেস চলে গেছে। তো এইসবের জন্যই আমার বারবার মনে হয়, এবং অডিও বুকের ভাণ্ডারেও গিয়ে দেখেছি সেরকম অর্থে বাংলা বই নেই। যাই হোক, তো আমাদের একটা ভীষণ ভালো লাগার জায়গা হচ্ছে শান্তনীল গাঙ্গুলি, ওনার কাছে গল্প শোনা। এবং যাদের অভিজ্ঞতা হয়েছে তারা জানে, এবং একটুও বাড়িয়ে বলছি না, সেটা যারা আসবেন তারা নিশ্চয়ই দেখবেন যে এটা না একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে এই বয়সেও যাকে আবদার করে বারবার বলতে পারি শান্তনীলদা গল্প শোনা একটা, এবং মন্ত্রমুগ্ধের মতো শুনি। তো সেইটার ভাবনা থেকেই আমরা ভাবলাম কেন নয়, সবার মধ্যে এই অভ্যেসটুকুই থাক। কেন করছি, সিনেমা কেন দেখতে যাই, ভালো লাগে বলে। নিজের ভিতরে একটা নিশ্চয়ই প্রচুর সিনেমা দেখি আমরা, প্রচুর নাটক দেখি, সেরকমই এটা একটা পারফরমেন্স, যে গল্প শুনবো, শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই অনেকগুলো মাথার মধ্যে তৈরি হবে অনেক কিছু কথা, অনেক কিছু ভালো লাগা, জাস্ট রিল্যাক্স। মানে এর মধ্যে না কোনো কিছু খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না, জাস্ট আমরা রিল্যাক্স করতে চাই এবং একটা সন্ধে কাটাতে চাই। নিশ্চয়ই এটা একবার নয়, আরও বার হবে, করতে থাকবো। আশা করব সবাই আসবেন, এবং যে কজন পারবেন আসবেন, এবং সবাই আমি একদম মানে শিওর বলতে পারি যে এটা সবাই খুব এনজয় করবেন। কিছুর জন্য আসতে হবে না, এমনি আসুন, কারণ এমনি কতটুকু সময় কাটাই আমরা, তো সেইটুকুই সিনেমা দেখতে যাই, থিয়েটার দেখতে যাই, সেরকম একটু গল্প শুনতে আসি। কতদিন শোনা হয়নি সেই ছোটোবেলার গল্প শোনা, যদিও ছোটোবেলার সঙ্গে এটার এক্স্যাক্টলি কোনো সম্পর্ক নেই। বিভিন্ন গল্প, তার মধ্যে আনন্দ আছে, দুঃখ আছে, কান্না আছে, নিজের অনুভূতিগুলোকে একটুখানি ছুঁয়ে দেখি, সেটুকুই আমাদের ইচ্ছা। গল্প বৈঠকে আসুন। ধন্যবাদ।